ও আমার ভাইয়ানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়েছেন কঠিন কিয়ামতের ময়দানটা এতটা কঠিন হয়ে যাবে, যেদিন মানুষ পাগলের মতো ছুটতে থাকবে, যেদিন মানুষ অত্যন্ত পাগল হয়ে যাবে, ওই দিন মানুষ সেন্সলেস হয়ে যাবে। ওই মানুষটা এতটা পরিমাণে উন্মাদ হয়ে থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। আজকের এই যে সূর্য দেখতে পাচ্ছেন, বৈজ্ঞানিকদের মত হলো 9,30,00,000 মাইল দূরে এই সূর্য রয়েছে। এই সূর্যের একটা মুখ খোলা রয়েছে, কিন্তু কিয়ামতের দিন এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না, এই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। 3টি বর্ণনা পাওয়া যায়। নাম্বার 1 বর্ণনা 1 মাইল উপরে চলে আসবে। নাম্বার 2 বর্ণনা 1 হাত উপরে চলে আসবে। নাম্বার 3 বর্ণনা 1 বিঘা উপরে এই সূর্য চলে আসবে। এই সূর্যের তাপ এত বেশি হবে, এই সূর্যের তাপ এত বেশি হবে। এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। এই 12টা মুখ দিয়ে প্রথম মুখে যতটা তাপ দেবে, দ্বিতীয় মুখে তার থেকে 70 গুণে তাপ বেশি হবে, তৃতীয় মুখে তার থেকে আরো 70 গুণে তাপ বেশি হবে। এইভাবে আল্লাহ পাক এই জমিনটাকে পুড়ে তামা করিয়ে ফেলবে। এই জমিনে কোনো মানুষ দাঁড়াতে পারবে না। ওই সময়তে কঠিন কিয়ামতের ময়দানে বান্দারা পুরো পাগল হয়ে থাকবে, নিজের গায়ে কোনো বস্ত্র থাকবে না। ওই দিনেতে মানুষ ছোটাছুটি করতে থাকবে। ওই দিনেতে মানুষ নিজের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। ওই দিনেতে মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। সূর্যের তাপে মানুষের মাথার গিনুগুলা গলে নাক এবং কান দিয়ে বার হতে থাকবে। ওই মানুষ এত কষ্টই থাকবে, ওই মানুষটা এত ছোটাছুটি করবে, কোথাও কোনো নিরাপদ স্থল পাবে না। ও জওয়ানেরা, মনে রাখো, আল্লাহর নবী জানিয়েছেন ওই দিনে আযাবে জাহান্নাম হুঙ্কার দেবে। আল্লাহ পাক আপনি ওয়াদা করেছিলেন, আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আমি জাহান্নাম আজকে বড় ক্ষুধার্ত, আপনি আমাকে খেতে দেবেন। আল্লাহ পাক আমি জাহান্নাম, আমাকে খেতে দেন। আল্লাহ পাকের কাছে এই আরজি যখন জাহান্নাম করবে, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাইকে দম টানছে ভাই। আমি কথা বলতে পারছি না, দম টেনে নিচ্ছে। ও জওয়ানেরা, মনে রাখো, আল্লাহর নবী জানিয়েছেন ওই দিনেতে আযাবে জাহান্নাম আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছিলেন, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে খেতে দেবেন। আল্লাহ পাক আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দিন। আল্লাহ পাকের নবী এই কথা বলতে থাকলেন সাহাবাদের সামনে। সাহাবারা শুনছিলেন, আযাবে জাহান্নামের বর্ণনা শুনছিলেন, আযাবে জাহান্নামের কথা শুনছিলেন। ওই সময় ওই জাহান্নাম আল্লাহর সাথে কথোপকথন করতে করতে নিজের ইচ্ছা মতো একদল মানুষকে জাহান্নাম নিজের ভিতরে গ্রাস করে নেবে, জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। আল্লাহ পাক
আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জাহান্নাম নিজের ভিতরে নিকে পুড়িয়ে সারখার করতে থাকবেন। ও জওয়ানেরা মনে রাখো, আল্লাহ পাকের জাহান্নাম আবার আল্লাহ পাকের দরবারে আরজি করবেন, আল্লাহ পাক, আল্লাহ আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আল্লাহ আপনি আমাকে খেতে দেবেন বলেছিলেন, আপনি আমাকে খেতে দেন। আল্লাহ পাক বলবে জাহান্নাম একটু রুকো, একটু দাঁড়িয়ে যাও, জাহান্নাম একটু সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ আযাবে জাহান্নামকে ডেকে বলবেন জাহান্নাম একটু সবর করো, আমি আল্লাহ তো ওয়াদা করেছি আমি তোমাকে খেতে দেব, একটু সবর করো। জাহান্নাম আল্লাহর এই কথা শুনে কিছু সময় একটু নিশ্চুপ থাকবেন। হঠাৎ এই জাহান্নাম আবার মালিককে বলবেন আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আমাকে খেতে দেবেন, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, আল্লাহ আমাকে খেতে দেন। আল্লাহ পাকের জাহান্নামের এই কথা শুনে আল্লাহ বলবেন জাহান্নাম তোকে যে খেতে দেব আমার গুনাহগার বান্দাদের অবস্থাটা একটু দেখ। ও জওয়ানেরা মনে রাখো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাকের জাহান্নাম আবার বলবেন আল্লাহ পাক আমাকে খেতে দেন। এই কথা বলতে বলতে আবার এক শ্রেণীর মানুষ দিগকে জাহান্নামের ভিতরে গ্রাস করে নেবে, ওই জাহান্নাম তাদেরকে জ্বালাতে থাকবে। আল্লাহ পাকের দরবারে ওই জাহান্নাম আবার যখন কিছু খেতে চাইবেন, আল্লাহ পাকের ওই জাহান্নাম আগ করে কিছু বান্দাদের উপরে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী চলে আসবে, এই জাহান্নাম সাবধান হয়ে যা, জাহান্নাম আমার এই বান্দাগুলার দিকে তাকাবি না জাহান্নাম। কারণ শুনে রেখে দে, যেদিন কেউ ঘুমিয়েছিল কোনো মানুষ জেগেছিল না, গোটা পৃথিবী ঘুমিয়েছিল, স্বামী স্ত্রী ঘুমিয়েছিল, স্বামী স্ত্রী ঘুমিয়েছিল, সন্তান আদিরা ঘুমিয়েছিল। আমার এই বান্দা স্ত্রীর বিছানা থেকে উঠে কঠিন ঠান্ডায় ওযু বানিয়ে নিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আমার কাছে 2টি হাত তুলে কেঁদেছিল, আল্লাহ পাক আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ পাক আমি গুনাহগার, আমার নসিবে জাহান্নামের আগুন দেবেন না আল্লাহ। আল্লাহ পাক কতদিন জাহান্নামের কোন ছোঁয়া আমার নসিবে দেবেন না আল্লাহ। দুপোটা চোখের পানি ফেলেছিল, আর এই 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ বেকার করে দিই না। এই 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে নূরের পাত্রে রেখে দিয়েছি। আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে লক্ষ্য করে বলবেন, আয় আমার মালাইকা ফেরেশতা, আয় রুহুল আমিন জিবরিল, আমার আরশে আজিম থেকে ওই মতির পাত্র থেকে ওই নূরের পাত্র থেকে কিছু পানি সংগ্রহ করে রাখা আছে, ওই পানিগুলাকে নিয়ে আযাবে জাহান্নামের ভিতরে ছিটিয়ে দাও, দেখো না জাহান্নাম কিছু বলে কিনা। আল্লাহ পাকের ফেরেশতা হযরত রুহুল আমিন জিবরিল আমিন আল্লাহ পাকের আরশে আজিম থেকে কিছু পানি নিয়ে ওই পানিগুলাকে আযাবে জাহান্নামের চতুর সাইডে ছিটিয়ে দেবে। দেখতে পাওয়া যাবে আযাবে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাচ্ছে। জোরে বলেন। যে কথা বোঝাচ্ছিলাম,
আল্লাহ পাকের বান্দারা যদি এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে দুফোঁটা চোখের পানি